আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي البرهانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র ঈদুল আজহা গুরুত্বপূর্ণ একটি মর্যাদাপূর্ণ একটি দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন এবং তৌফিক দান করেছেন পবিত্র ঈদগাহ ময়দানে আসার, বসার, কিছু কথা বলার, শোনার মতো একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। সেজন্য সে মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে মন থেকে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, উভয় জাহানের সর্দার
নবীদের সেরা মণি, সেরা কুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার ভক্তির সহিত দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের ঈদুল আজহার সম্মানিত মুসল্লিকরাম, প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, আবেগ নিগানো সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আসলে আজকের এই পরিবেশটা এত সুন্দর লাগছে। সবাই দেখেন সুন্দর নতুন পোশাক পরে, নতুন টুপি মাথায়, সুগন্ধ গায়ে ব্যবহার করে এই যে আমরা এই মহল্লা সবাই একত্র হতে পেরেছি এক জায়গায়। ধনী গরিব, সাদা কালো বিভিন্ন শ্রেণী আমরা মুছে দিয়ে আমরা পায়ে দলিত করে এই একই জামাতে উপস্থিত হতে পেরেছি। এটাই কিন্তু ইসলামের একটি সুন্দর ভ্রাতৃত্ববোধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেভাবে একত্র হয়েছি, এক জায়গায় বসেছি, এরকম যদি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের মহল্লায়, আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ইসলামের এই বিধানকে যদি আমরা চালু করতে পারি, তাহলেই কিন্তু ইসলামের যে উদ্দেশ্য, ইসলামের যে কারণে ইসলামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি হিসাবে যে আমাদের প্রেরণ করেছেন, এটার কিন্তু যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র ঈদুল আযহা। এই আযহা কেন? এটি হচ্ছে উযহিয়া শব্দ থেকে এসেছে। উযহিয়া শব্দের অর্থ হচ্ছে কোরবানি, পশু জবাহ করা। তো এই জায়গা থেকে আমাদের যে শিক্ষা, আমরা জুমার বয়ানে অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আল্লাহ তাআলা আমার জবান থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু দিক নির্দেশনা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য যেন বলার তৌফিক দান করুক। সকলে একবার বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র ঈদুল আযহার নামাজ শেষ করে আমরা কুরবানি করার উদ্দেশ্যে কিন্তু কি বেরিয়ে পড়ব। আমরা পশু জবাহ করব। এই যে পশু জবাহ করা, এখান থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে, এক কথায় আমরা বুঝি, সেটা হচ্ছে আমরা যেরকম আমাদের ভালোবাসার প্রাণী, ভালোবাসার পশুটাকে আমরা যেভাবে জবাহ করে দিলাম। আমি গত পরশুদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন মহিলা মানুষ, তিনি একটা গরু পেলেছেন দীর্ঘদিন ধরে। বিশেষ করে সম্মিলিত হাজিরিন, কথা বলবেন না কেউ, মানে একটা গরু পেলেছেন। বিশেষ করে যারা বাড়ির মহিলারা আছেন, যারা মেয়ে ছেলে যারা আছেন, এনারাই কিন্তু এই গরুকে ঘাস দেওয়া বলেন, এর খাবার দেওয়া বলেন, এর পরিচর্যা বলেন, সবকিছু কিন্তু তিনারাই করেন। কথা বলেন ঠিক কিনা? যেটা তিনারা সুযোগ পাই, সময় পাই। তো ওই গরুটা বিক্রয় হয়ে গেছে, গাড়িতে উঠানো হয়েছে। তো দেখলাম যে উনি মানে গরুর মানে একবার মুখে চুমা দিচ্ছে, একবার মাথায় হাত দিচ্ছে। মানে এমন একটা দৃশ্য, মানে হৃদয় বিদারক একটা দৃশ্য। কিন্তু সম্মিলিত হাজিরিন, এখান থেকে মানে একটা জিনিস দেখেন, সে দীর্ঘদিন গরুটাকে পেলেছে, এখন এই গরুটা বিক্রি করে দিচ্ছে, চলে যাবে সেই অচেনা একটা শহরে। এই শহরে এমন একটা জায়গায় গরুটা যাচ্ছে, আর সেই চিরচেনা, সেই প্রত্যেকদিন যেখানে সে ঘাস খেত, যেখানে তাকে গোসল দেওয়া হতো, তাকে পরিচর্যা করা হয়েছিল, এই গোয়ালে কিন্তু আর কি ফিরে আসবে না? কি আসবে বলেন? এই গরুটা কিন্তু আর ফিরে আসবে না। এই বিভিন্ন কথা যখন ভিতরে আসতেছিল, তখন কিন্তু অনায়াসার চোখ দিয়ে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে। কত মানে ভালোবাসার জিনিস, মানে তিলে তিলে সেই গরুটাকে কি সে তৈরি করেছে, বড় করেছে, অথচ সেই চিরচেনা গোয়াল ঘর ছেড়ে একেবারে চির বিদায় নিয়ে শহরে চলে যাচ্ছে। হয়তো কে কিনে নিয়ে চলে যাবে, যাই কোরবানি করে দিবে, আর ফিরে আসবে না। এই যে ভালোবাসা, দেখেন এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিতে পারছি যে ভালোবাসার জিনিসটাকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরবানির মাধ্যমে তোমরা এমন কিছু শিক্ষা অর্জন করো যে তোমাদের এর থেকেও অনেক ভালোবাসার জিনিসকে তোমরা আল্লাহর পথে, আল্লাহর জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য তোমরা কুরবানি করে দিবে। এখানে তোমাদের কোনো ভিতরে কি একটু কি দিল কাঁপবে না? কথা বলেন ঠিক কিনা? এরকম মন মানসিকতা যতদিন পর্যন্ত আমি আপনি তৈরি না করতে পারছি,
সঠিক কুরবানির শিক্ষা কিন্তু আমি আপনি কি দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, তো আমরা যে সময় দিয়েছিলাম 7:30 আমাদের দেওয়া সময় কিন্তু হয়ে গেছে। এখনো অনেক মুসল্লি আসতেছে। তো আমরা জাস্ট টাইমে নামাজ শুরু করব কিনা প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনারা মানে এই বিষয়ে কি বলতেছেন। জি সম্মানিত হাজিরিন, পিছনে যারা আছেন প্রত্যেকে অনুরোধ করছি যে আমরা যে জাস্ট টাইমে সময় দিয়েছিলাম 7:30 আমাদের সময় কিন্তু হয়ে গেছে। আপনারা এই বিষয়ে কি বলতেছেন? আমরা কি সময়কে আরো কি বাড়িয়ে দিব নাকি জাস্ট টাইমে নামাজ শুরু করব? কি প্রত্যেকবার বাড়িয়ে দিবা, প্রত্যেকবার তারা ভদ্রলোক করে তাদের কাদের লোক না 15 মিনিট বা 15 মিনিট। জি সম্মানিত হাজিরিন, ভদ্রলোক করে ম্যাক্সিমামের পক্ষ থেকে বেশিরভাগ মুসল্লিদের পক্ষ থেকে মানে সময় বাড়িয়ে দেওয়ার কথা বলতেছে যে 15 মিনিট, 7:45 কথা বলতেছেন আপনারা। জি মুসল্লি যেহেতু এখনো আসতেছে চিন্তা করে দেখ মসজিদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতেছি। আমরা কেউ তর্ক বিতর্কে যাবো না, যেহেতু পাবলিক নিয়ে কাজ করা তো মানে সবাই তো জাস্ট টাইম আসাটাও মানে তাদের জন্য খুব কঠিন ব্যাপার। হ্যাঁ ঠিকই সম্মানিত হাজিরিন, আরেকটা সিদ্ধান্ত আসলো। আটটার কথা বলতেছেন যে এখানে বেশ কিছু মানে স্টেপের কাজ রয়েছে, সব মিলে আর কি 8টায় জামাতের কথা বলা হচ্ছে। যারা আসে নাই তারা আসতেছে, সবাই আমরা একসাথে জামাতে নামাজ পড়বো, যেহেতু বছরে একটা দিন নামাজ। ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা কাজ আমরা করতে থাকি, এর ফাঁকে আমরা কি আলোচনা চলবে ইনশাল্লাহ। জি আমরা সবাই কথা না বলি, দয়া করে আমরা সবাই কথা না বলি। যারা কাজ করবেন তারা শুধু তাদের দায়িত্ব পালন করবেন, আমরা সবাই কথা না বলি প্লিজ। সময় তো হাজিরিন, তো এই যে আমরা কুরবানি করব এখান থেকে সঠিক শিক্ষাটাই কিন্তু আমাদেরকে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কুরবানির বিধানটি আমরা সর্বপ্রথমে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার স্বপ্ন যখন দেখলেন, নবীদের স্বপ্ন বাস্তবায়ন ওয়া রুইয়াতুল হাদ অর্থাৎ নবীরা সত্য স্বপ্ন বাস্তবায়ন করেন, এরকম উদ্দেশ্য নিয়ে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ভালোবাসার সব থেকে হৃদয়ের কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে তিনি প্রথম জীবনে পান নাই, তিনার জীবনের শেষ প্রান্তে গিয়ে ৮৬ বছর বয়সে এত দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান ভালোবাসার টুকরা কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহর জন্ম হলো, এরপরে সন্তানকে তার সন্তানের মা সহ এমনি ভাবে ওই মরুভূমিতে রেখে আসলেন। আসার পরে সন্তান আস্তে আস্তে বড় হলো, যখন তিনি কাজকর্মে পৌঁছানোর একটি উপকূল সময় যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার দ্বিতীয় একটা কঠিন পরীক্ষা তিনার নিয়ে নিলেন। স্বপ্নে যখন সন্তানকে কোরবানি করার স্বপ্ন যখন তিনি দেখলেন, নবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে তিনি সন্তানকে কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে যখন নিয়ে যাচ্ছেন, ভিতরে কোনো দ্বিধাবোধ নাই, ঈমান এত নিট এন্ড ক্লিন, ঈমান কত উদার ঈমান। আমার ভাইরা, সন্তানকে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, স্বপ্নকে তিনি স্পষ্ট রূপ দান করার জন্য যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি কুরবানি করবেন কিন্তু ছুরি চালাচ্ছেন, ছুরিতে কিন্তু কোনো সময় গলা কাটতেছে না। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায়
এক পর্যায়ে তিনার চোখ বেঁধে নিলেন। আপনারা সবাই টাকা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন, সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করেন সবাই। সম্মানিত হাজিরিন, এই সামনে ওই তিনজনের তোলার বেশি লোকের গ্যাদারিং করার দরকার নেই। আমরা যে কাদা পুরো হয় সে কাদারে ঢোকো। যারা দাঁড়িয়েছি তাদের নিয়ম অনুসারে আমরা তারা কাজ করব, আর বাকি যারা রয়েছি আমরা খেয়াল করব। কুরবানি থেকে আমাদের শিক্ষার বিষয়টি আমরা স্পষ্ট হতে হবে। আমাদের কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম সেই শিক্ষার বিষয়টি আমাদেরকে স্পষ্ট হতে হবে। সম্মানিত হাজিরিন, সর্বোপরি যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ছুরি চালালেন, ছুরিতে প্রাথমিক অবস্থায় কিন্তু কি কাটতেছে না। যখন এক পর্যায়ে তিনি কি করলেন, তিনার সন্তান বললেন যে তার চোখটা বেঁধে নিয়ে সন্তানকে উপর করে জবাহ করতে হবে। দেখেন কত বড় ঈমান, যে নিজের ভালোবাসার কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে কি একটু দ্বিধাবোধ করতেছে না। অথচ আমরা এই নবীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা অনেক সময় কি সামান্য একটু অর্থদণ্ড গেলে তখন কিন্তু আমাদের ঈমানে কি আর কি কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কুরবানি দিচ্ছি, কুরবানি থেকে শিক্ষা কি? শিক্ষা তো এটাই যে তিনি তিনার সন্তানকে, তিনার কলিজার টুকরাকে জবাহ করতে মানে একটু পরিমাণ দ্বিধাবোধ করতেছে না। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। আর আমরা কি করি, সামান্য সম্পদ যদি দণ্ড দিতে হয়, যদি সামান্য সম্পদ যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয়, তখন আমরা কি বলি যে না আমার ঈমানে আর কি কাজ হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই জায়গা থেকে আমাদের শিক্ষা এটাই যে আল্লাহ সন্তুষ্টি করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সন্তুষ্টি করার জন্য আমাদের অর্থ কেন, আমাদের সময়, আমাদের বুদ্ধি, আমাদের মেধা, এমনকি আমাদের জীবন যদি দিতে হয়, তারপরেও একজন প্রকৃত মুসলমান কিন্তু এমনি ভাবে কি তার সবকিছু দিয়ে দেবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক এটাই কিন্তু চাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শেষ পর্যায়ে যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার চোখটা বেঁধে যখন ছুরি চালালেন, এমন তো অবস্থায় জবাই হয়ে গেছে। তিনার হাতে যখন মানে গরম রক্ত যখন স্পর্শ করলো, তখন উনি বুঝলেন যে আমার সন্তান কি জবাই হয়ে গেছে। তখন তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি চিৎকার দিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা কি করো, ইব্রাহিম জবিহুল্লাহকে সরাইয়ে দিয়ে তোমরা ওখানে একটা জান্নাত থেকে একটা দুম্বা পেশ করো। যখন দুম্বা জবে হয়ে গেল, তিনার মনের নিয়ত কিন্তু যে আমার সন্তানকে আমি জবে করেছি। এরপরে যখন এক পর্যায়ে তিনি চোখ খুললেন, দেখলেন যে আমার সন্তান কি ইব্রাহিম জবিহুল্লাহ কি একটা পাথরের উপরে বসে আছে, আর জবে হয়েছে একটা দুম্বা। সকলে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে ঈমানের পরীক্ষাটা তিনি দিলেন, এই বিষয়টা কি আপনি কি একেবারে অল্প কিছু মনে করতেছেন নাকি? কথা বলেন, এটা কি অল্প কোনো ঈমানের ব্যাপার না? এটা বিশাল উদার ঈমান না হলে এরকম কি কাজ সম্পাদন করা সম্ভব নয়। আমি আপনি যদি এইরকম ঈমানের পরিচয় যদি আমরা দিতে পারি, তখন কিন্তু আমাদের কি এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে এবং কোরবানির সঠিক শিক্ষা কিন্তু আমরা নিতে পারবো। এর আগে কিন্তু কি কোরবানির সঠিক শিক্ষা আমাদের কি নেওয়া হবে না। সম্মানিত ভাইরা, আসুন আমরা ইব্রাহিম খলিলুল্লাহ তিনার এই জীবনী থেকে, এই জায়গা থেকে যেন এই কুরবানির সঠিক শিক্ষাটা আমরা যেন নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কুরবানির যে তাৎপর্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি দিচ্ছি, আমরা যে কুরবানি করছি, এই কুরবানির বিষয়ে আপনি কিছু বলবেন, এর তাৎপর্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে পশু কুরবানি করতেছো, এই পশুর গায়ে যত লোম রয়েছে, সমস্ত লোমগুলির বিনিময়ে তোমার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم مولانا محمد আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে পশুর শরীরের এক একটা লোম যে পরিমাণ হবে সেই পরিমাণ আমার আপনার আমলনামায় কি এক একটা সওয়াব দান করবেন। আসলে সাহাবাদের মন মানসিকতা তারা ছিলেন একেবারেই ইমানের মূর্ত প্রতীক। ইনাদের ইমান আর আমাদের ইমান অনেক আকাশ পাতাল ডিফারেন্স। ইনারা সবসময় চিন্তা করতেন যে আমরা একমাত্র আখিরাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য যা কিছু করার দরকার তাই কিছু আমরা করব। তিনি আল্লাহ রাসূলের কাছে যা শুনতেন তাই কি করতেন, বাস্তবে মেনে নিতেন এবং আমল করতেন। সম্মানিত হাজিরিন, তো সাহাবায়ে কেরাম তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতেন তাই আমল করতেন, কোনো বিষয়কে নিরাপদ করতেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যে পশু জবাহ করো, কুরবানি করো, এই পশুর রক্ত, পশুর গোশত, পশুর চামড়া কোনো কিছুই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই না। পৌঁছাই যেটা, সেটা হচ্ছে তোমাদের মনের নিয়ত। তোমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করলা নাকি মানুষকে দেখাবার জন্য করলা, এই নিয়তটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নিয়ত কত গুরুত্বপূর্ণ জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যতগুলি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব রয়েছে, প্রত্যেকটা কিতাবের শুরুতেই যে হাদিসটা সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়তটা যদি খালেস হয় তাহলে আপনার কি আমল সঠিক, আর নিয়ত যদি আপনার ব্যাখ্যাতেরা হয়, নিয়তটা যদি বক্র হয়, উদ্দেশ্য হাজির যদি অন্যদিকে হয়, তাহলে আপনার কি আমল ওখানেই শেষ। মানুষকে দেখানোর জন্য যদি হয়, মানুষের কাছে যদি নাম নেওয়ার জন্য হয়, তাহলে কি আমল ওখানেই শেষ। পৃথিবীতেই আপনি সামান্য কিছু পাবেন, আর আল্লাহর কাছে কিন্তু কি কোনো কিছু কি পাওয়া সম্ভব না। এজন্য নিয়ত, আপনার কুরবানির গোশত আপনি খাবেন, ধনার কাছ থেকে 1000 টাকা নাও, এরপরে মিসকিন ও দেরি করে আইছো তারা খাবে, কিন্তু আপনার নিয়তটা চলে যাবে কোথায়? কথা বলেন, আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই নিয়তটাকে টাইম বেঁধে দিয়ে বলতে হবে, টাইমের পরে যারা আসবে গেটে 200 করে টাকা দিয়ে ঢোকবা। আল্লাহর জন্যই দিব, অন্য কোনো কিছু করার জন্য কি নিয়তটা আমরা ব্যবহার করব না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, যারা ঈদগাহ সাজিয়েছেন, যারা যুবক ছেলে যারা ঈদগাহ সাজিয়েছেন, তারা উঠে কালেকশন করার জন্য অনুমতি দিয়েছেন। আপনারা এটার জন্য কি কালেকশন করেন, যারা ঈদগাহ কাজ করেছেন, ঈদগাহ সুন্দর করে সাজিয়েছেন, যারা দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তা থেকে শুরু করে বেশ সুন্দর করে ঈদগাহ সাজিয়েছেন, যুবক ছেলেরা যারা, তারা উঠে তোমরা কালেকশন করো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে বিষয়টি বুঝলাম যে কুরবানির যে শিক্ষা, যে তাৎপর্য, সেটি হচ্ছে আমরা আল্লাহ রাজি খুশি করার জন্য পশুকে, আমাদের ভালোবাসার জিনিসটাকে, যারা পশু বাড়িতে পেলেছেন দীর্ঘদিন ধরে 6 মাস, অনেকে আছেন যে এবার কুরবানি শেষ করে 1-1 মাসের ভিতরে কি আবার পশু কিনে ফেলছেন। দীর্ঘ 10 মাস 11 মাস আপনি হাতে করে খাওয়িয়েছেন,
আপনি কি নিয়ে বেরিয়েছেন, বিভিন্ন চোখে চোখে রেখেছেন, তাদের যে পশুর প্রতি ভালোবাসা, এটা কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু এই ভালোবাসার পশুটা আপনারা যেভাবে কোরবানি করে দিবেন, নামাজের পরে আপনাদের প্রত্যেক জীবনের প্রত্যেকটা বিষয়ের ভালোবাসার জিনিসগুলি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে দিবেন, এই যে মন মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন, এটাই হবে কি কোরবানির আসল শিক্ষা। সবাই তো হাজির, আসুন আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন আমাদের ডাক আসবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে, এমনকি সর্বশেষ আমাদের সব থেকে মূল্যবান যে জিনিস, সেটা হচ্ছে জীবন। এই জীবনও যদি ইসলামের জন্য দিতে হয়, তখন যদি আপনি রাজি থাকেন, খুশি থাকেন যে না আমি জীবন পর্যন্ত ইসলামের জন্য দিতে পারি, মন কি আমাকে আপনাকে তৈরি করতে হবে। সবাই মিলে ধুনার কাজ যাবে, তাই বেশি টাকা নেবে। সিঙ্গাপুরি ডলার $100 তো দেবে। আমাদের দাম আছে সময় আমরা 8টায় দিয়েছিলাম, আমরা দেশের থেকে 100 টাকা তো দিতে পারবো, সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরি কামাই দেবে। না পাবো দেখি আমাদের মুসল্লি অনেকেই এখনো আসতেছে। এরপরে আমাদের যে কাজক্রম, মানে আমাদের যে কালেকশনের বিষয়গুলি, এগুলি আমাদের প্রায় কমপ্লিটের দিকে। হয়তো 8টা বাজতে এখনো তো বেশ সময় আছে। এরপরে যদি আপনাদের পক্ষ থেকে সাজু আরেকটা অনুমতি নিয়ে সিঙ্গাপুর। রাখতে পারে, সবাই যদি উপস্থিত হয়ে যায়, তাহলে তো আমাদের সবাই রাখার তো কোনো দরকার নাই। জি, যেহেতু আমাদের এটা তো ঈদুল ফিতর নাই, আমাদের ঈদুল আজহা। এরপরে তো আরো গুরুত্বপূর্ণ একটা লিখব যা যা হয়ে গেছে, কোরবানি। কোরবানির ঈদ, এটি বিলম্ব করার কি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উৎসাহ নাই। কোরবানির ঈদ যত আমরা দ্রুত শেষ করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত রয়েছে, কোরবানি করা, এই কাজটা আমাদেরকে করতে হবে। সবাই তো হাজির, দেখি আমাদের কাজকর্ম কতটুকু শেষ হয় সময়ের ভিতরে। এখন এসে কালেকশন ঠিক আছে চাচা, হয়ে যাবে 6,000 হয়ে গেছে, বেশি হয়ে গেছে। জি, আপনারা যারা ঈদগাহ কমিটি আছেন, যদি কিছু বলেন তাহলে সামনে এসে মুসল্লিদের উদ্দেশ্যে আপনারা বলতে পারেন। ঈদগাহ কমিটি যারা রয়েছেন, জি সময় রয়েছে, যদি ওনার কোনো কিছু প্রয়োজন থাকে, যেহেতু আজকে সবাই এসেছেন মুসল্লি গ্রাম, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে ঈদগার বিভিন্ন কাজকর্ম, এরপরে উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই আপনারা সামনে এসে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। আর কেউ বাকি নেই মনে হয়। আজ পবিত্র ঈদুল আজহার কোরবানি ঈদের নামাজের উদ্দেশ্যে আমরা ঈদগাহ ময়দানে সকলেই হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থভাবে সুন্দর পরিবেশে বসার তৌফিক করে দিয়েছেন। আমরা ছোট বড় ময়মুরব্বী যারা আছি সকলেই ঈদগাহ ময়দানে হাজির হয়ে গেছি। আমি আশা করি আগামী বছরও যেন আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবেই এই ঈদগাহ ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব এবং নামাজ শেষে আমাদের যারা মৃত্যুবরণ হয়ে গেছে, আমাদের মা বাবা ভাই বোন চাচা আরো অনেকে, তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করব এবং আমরা সকলেই যেন মিলেমিশে ঈদ করার পরে আমাদের ইমাম সাহেব বারবার বলছেন, শুনছি, এরপরে গুরুত্বপূর্ণ যে আমাদের কোরবানির বিষয়টি আছে, সেটা আমরা সুন্দরভাবে যাতে কোরবানির জবি ঝটকার থেকে শুরু করে পাট থেকে শুরু করে তারপরে
আমাদের যারা দায়িত্ব প্রতি বছরে নেন তাদের সেই দায়িত্বভাবে সেটা পালন করেন। তাই আমরা এই ঈদের নামাজ 8টায় ঠিক নির্ধারিত সময় মতোই এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আশা করি সকলেই আমরা ঈদের নামাজ পড়ে তখন সকলেই কোলাকুলি এবং সকলের মনের আনন্দে আমরা আস্তে আস্তে নিজ বাড়ির দিকে চলে যাব। এবং আমাদের ইমাম সাহেব আছেন এবং আমাদের সভাপতি সেক্রেটারি সকলেই হয়তো আছেন আমাদের মাঝে। আশা করি সকলেই আমরা সকলকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকেই জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের ছোট্ট যারা আসছে এখন নূতন নূতন মুখ অনেককেই দেখতে পাচ্ছি, যারা চাকরি বাকরি স্থলে ছিলেন তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি আগামী একটি বছর পরে আবার এই এখানে এই পবিত্র ঈদ ময়দানে আসার জন্য যেন আল্লাহ আমাদের সকলকেই হায়াত দারাজ করেন। আমরা সকলেই যেন সেইভাবে এখানে আমরা ঈদ একসাথে নামাজ কালাম পড়তে পারি। ঈদ বছরে দুইটি ঈদ দেখেন কত আনন্দে, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দর অনাবিল আনন্দ আমাদের সকলেই যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমাদের নিয়মিত জামে মসজিদের ইমাম সাহেব এবং তিনি আমাদের এই ঈদগাহ ময়দানের ইমাম হিসাবেই নিযুক্ত আছেন, অন্য কোনো ইমাম নাই। যেহেতু আমরা ইমাম সাহেব অনেক কথা কোরবানির তাৎপর্য ব্যাখ্যা বর্ণনা করলেন, আমরা সকলেই শুনেছি এবং সেটা আমরা সেইভাবে গুরুত্বপূর্ণভাবে যেন আমরা সেই কোরবানি কার্যক্রম আদায় করতে পারি। তাই আর আচ্ছা, এখন আমাদের ঈদগাহ ময়দানের সভাপতি সাহেব কালেকশন আজকে এই 7ই জানুয়ারি জুন আজকে শনিবার ঈদের অপেক্ষায় আমরা সকলেই আছি এবং গল্প আপনারা শুনতে পাবেন। আমাদের আজকের যে ঈদগাহ ময়দানে ইমাম সাহেবের টাকা কালেকশন হয়েছে নামাজ পড়ার জন্য হাদিয়া কত? আলহামদুলিল্লাহ। তবে আজকের ঈদগাহ ময়দানের থেকে যে কালেকশন করা হলো আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন তার এই মুহূর্তেই আপনাদের শুনিয়ে দেওয়া হবে এবং বেশ কিছু বাকি ছিলেন আমাদের ঈদগাহ ময়দানের সভাপতি সাহেব সেটা পূরণ করলেন আমাদের মাঝে, এখনই সেটা ঘোষণা করা হবে। এখন আমরা যাই হোক, অনেকেই যদি চাকরি বাকরি স্থলে আছেন তারা এসেছেন আমাদের সাথে যুক্ত আছেন, যদি মনে করেন যে যাই হোক আমরা আরো কিছু দিব সেটা আপনারা দিতে পারেন, সেটা আপনাদের সবিনয় নিবেদন আমি করছি, জানাচ্ছি এবং আপনারা সেটা লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার জামাল সাহেব বলছেন যে এই ঈদগাহের সুন্দর পরিবেশ, এই যে অনেক বেলুন বা এইসব অনেক সাজানোর যে ব্যাপারটি, সেটা কিছু টাকা পয়সা তারা খরচ করেছে, এই টাকা পয়সা কিছু বাকি আছে এটা পূরণ হতে, তবে আপনারা স্বনির্ভর ভাবে এটা দিতে পারেন। কত বাকি আছে? হ্যাঁ, কত বাকি আছে সেটা বলবো তো না, নির্দ্বিধায় বলবো তোমরা সেটা। জামা কত বাকি আছে? 1000 এখন আচ্ছা, আমাদের এই সভাপতি এখন 1000 টাকা দিচ্ছেন এবং আর 500 টাকা আমাদের এখনো এটা মানে 500 টাকা এখনো পূরণ হতে বাকি আছে, এটা আপনারা যা পারেন দিলে এটা পূরণ হোক। তাই আলহামদুলিল্লাহ, ওই ছেলেরা উৎসাহ উদ্দীপনার সাথে আবার ঈদগাহ ময়দান সাজানোর জন্য আল্লাহ পাক যেন তাদের তৌফিক দান করেন এবং তেনারা 500 টাকার জন্য এখনই আপনাদের মাঝে যাবে, আপনারা এখনই ওইটা দেওয়ার চেষ্টা করুন।
আর বকে না। এবার সর্বমোট কত টাকা হলো এটা আমাদের আজকের এই পবিত্র ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে আমরা আসছি। আসার পরে এখানে হাতে আমাদের ইমাম সাহেবের 7,000 টাকা, এটা আমাদের বরাদ্দ আজকের ঈদের, এটা ঘোষণা আমাদের ইমাম সাহেব এটাই আজকে গ্রহণ করেন। আমরা মনে করি যে ছোট্ট আমাদের একটা ময়দান। আচ্ছা, আমাদের ইমাম সাহেব যাতে খুশি থাকে, আমাদের সময়টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর শেষবারের মতো কিছু আমাদের ইমাম সাহেব বলবেন, বলার পরে নামাজটা শুরু করবেন। আমাদের দায়িত্ব যারা ছিলেন আমরা পেশ করলাম। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ। তিনি সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের বেঁধে দেওয়া যে সময়, আমরা পরবর্তীতে 8টায় সময় দিয়েছিলাম, আমাদের আর 5 মিনিট সময় রয়েছে। আমরা নামাজ, যেহেতু 1 বছর পরে আমাদের একটা ঈদের নামাজ, এই নামাজে হয়তো নিয়মের বিষয়ে অনেকের কনফিউজ হতে পারে, সন্দেহ হতে পারে, বা অনেকের ভিতরে সমস্যা হতে পারে। আমি নামাজের বিষয় বা নিয়মটা এখন একটু বলবো, আপনারা ভালো করে খেয়াল করবেন, নামাজ যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি। সবাই দৃষ্টি আকর্ষণ করবেন আমার দিকে ইনশাআল্লাহ। সবাই তো হাজিরিন, ঈদুল আজহার নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, 6 তাকবীরের সহিত আদায় করতে হয়। অতিরিক্ত 6টি তাকবীর আছে। যারা আমরা আরবিতে নিয়ত করতে পারবো তারা আমরা এইভাবে নিয়ত করব, নাওয়াইতু আনুসাল্লিল্লাহি তাআলা, নাওয়াইতু আনুসাল্লিয়া মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা, ইক্তিদাইতা বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আরবিতে যারা নিয়ত করতে পারবেন তারা এইভাবে নিয়ত করবেন। আর নাওয়াইতু আনুসাল্লিয়া মা সিত্তাতি ওয়াজিবুল্লাহি তাআলা, ইক্তিদাইতা বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যারা আরবিতে নিয়ত করতে পারবেন না তারা এইভাবে বাংলাতে মনের সংকল্প বা নিয়ত করবেন যে আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে আমরা প্রথমে হাত উঠায়ে নিয়ত বাঁধবো। বাঁধার পরে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এতটুক পাঠ করার পরে আমরা এবার অতিরিক্ত 3টি তাকবীর পড়ব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয়তম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। বাঁধার পরে এবার ইমাম সাহেবের যেগুলি কাজ রয়েছে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা শরীফ, এরপরে অন্য একটি সূরা মিলানো, এরপরে রুকুতে যাওয়া, রুকুত তাসবিহ, এরপরে সেজদা, 2টি সেজদা করার পরে উঠে পড়ব, স্বাভাবিক নামাজে যে আমরা যেগুলি নিয়মগুলি করি সেইভাবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পরে স্বাভাবিক আমাদের নিয়ম হচ্ছে কি রুকুতে যাওয়া, কিন্তু আমরা রুকুতে না গিয়ে আমরা অতিরিক্ত 3টি তাকবীর পড়বো। এবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে 3টা তাকবীর যখন হয়ে যাবে 4 নম্বর তাকবীরে আমরা রুকুতে চলে যাব। রুকু সেজদা সুন্দরভাবে নামাজে যেভাবে আমরা নিয়ম অনুসারে করি এইভাবে করে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আমরা ডানে বামে সালাম ফিরাবো। এরপরে ইমাম সাহেব কি করবেন? খুতবা পাঠ করবেন। সবাই তো হাজিরিন, খুতবা শেষে আমরা মুনাজাত করে আমরা ইনশাআল্লাহ বিদায় করব। সবাই তো হাজিরিন, আপনি নিয়তটা যারা জি 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 আচ্ছা, এই যে আরবিতে যে নিয়তটা, এখানে একটা কারেকশন করবেন, এখানে একটা মিস্টেক, সেটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। মানে এই যে আমরা আরবিতে নিয়তটা করলাম, এই নিয়তটা আমরা কি গতবারের যে নিয়তটা করি এটা মুস্তাহাব নিয়ত। অনেকে আমরা এই নিয়তটা কি যারা আরবিতে পারি, নাওয়াইতু আন উসাল্লিয়া মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ঈদুল আযহা, ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতা বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কি
কি এবার কি পরিষ্কার হয়েছে? ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদাইতা বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। মানে অনেকেই হয়তো অনেক বিষয়ে আপনারা স্পষ্ট করেন না, এই যে আপনি স্পষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। সমেত হাজিরিন, তাহলে আমরা এইভাবে আরবিতে নিয়ত করব, যারা আরবিতে পারে আরবিতে করব, আরবিতে না পারলে আমরা এইভাবে কি করব, যে আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহার নামাজ 6 তাকবীরের সহিত, ঈদুল আজহার 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। যে ইনশাআল্লাহ আমাদের সময় জাস্ট টাইম হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ কাতার বন্ধ হয়ে, দয়া করে মোবাইল ফোনগুলো আমরা বন্ধ